আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই সুস্থ আছেন। আজকের বিশ্বচিত্রে আমরা যে পরিস্থিতিগুলো দেখছি তা অত্যন্ত উদ্বেগজনক এবং এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েল সংঘাত থেকে শুরু করে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক উপস্থিতি এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক ক্ষেত্রে আব্রাহাম অ্যাকর্ডস থেকে মহাকাশ সামরিকীকরণ, এই সব কিছুই প্রমাণ করে যে বিশ্ব একটি চরম অস্থিরতার মুখে দাঁড়িয়ে। আজকের এই বিশ্লেষণটুকু আমাদের বুঝতে সাহায্য করবে যে কেন এই অঞ্চলগুলো এত গুরুত্বপূর্ণ এবং এই সংঘাতগুলো আমাদের মতো সাধারণ দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করতে পারে। আমরা প্রথমে আলোচনা করব লেবানন এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে ইসরায়েলের হামলার কারণে যে ফাটল তৈরি হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও গভীর করে তুলছে। দেখুন, লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং সেখানে হওয়া হামলাগুলো কেবল স্থানীয় জনজীবনকেই বিপর্যস্ত করছে না, বরং এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে থাকা লেবানন নিজেই একটি বিশাল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সংঘাতের জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে ইরান এবং লেবাননের মধ্যেকার বিদ্যমান তীব্র উত্তেজনা। এখানে বলে রাখা ভালো যে লেবাননের মতো দেশগুলো দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের শিকার। আর এই পরিস্থিতিতে যখন ইসরায়েল সামরিক অভিযান পরিচালনা করে, তখন তা স্থানীয় জনগণের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। আন্তর্জাতিকভাবে এই ধরনের হামলায় হতাহতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা কেবল মানবিক বিপর্যয় নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। এখন প্রশ্ন হলো, এই সংঘাতের কৌশলগত তাৎপর্য কী? ইসরায়েল যখন লেবাননে সামরিক শক্তি প্রয়োগ করে, তখন তারা আসলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি বার্তা দিতে চায় যে তারা তাদের সীমান্তের কাছাকাছি কোনো ধরনের বড় আকারের সামরিক শক্তিকে কোনোভাবেই মেনে নেবে না। আর এই বার্তাটি সরাসরি ইরান এবং এর মিত্রদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যদি এই সংঘাত আরও বাড়তে থাকে এবং লেবাননের অর্থনৈতিক করিডোরগুলো ব্যাহত হয়, তবে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উপর। এর পরপরই আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলোর মধ্যে একটি, হরমুজ প্রণালী নিয়ে। হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইরান কর্তৃক বারবার এর লঙ্ঘন বলে অভিযোগ তোলা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান বারবার অভিযোগ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে একাধিকবার হামলা করেছে, যা তাদের চোখে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা এটিকে খারাপ বিশ্বাসী এবং আন্তর্জাতিক শান্তি চুক্তি ভঙ্গ হিসেবে দেখছে। অন্যদিকে আমেরিকা অবশ্য এটিকে তাদের আত্মরক্ষামূলক এবং আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুরক্ষিত রাখার একটি অপরিহার্য পদক্ষেপ হিসেবে দাবি করে। দেখুন, হরমুজ প্রণালী শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রাণকেন্দ্র। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই প্রণালী দিয়েই চলাচল করে। তাই এখানে কোনো বড় ধরনের সামরিক সংঘাত হলে এর প্রভাব কেবল আঞ্চলিক নয়, বরং গালফ কোস্ট এবং আন্তর্জাতিক শিপিং রুটগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অর্থনীতি মূলত আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল। হরমুজ প্রণালীতে কোনো বড় ধরনের সংঘাত ঘটলে আমাদের রপ্তানি আমদানি এবং শিপিং সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এক ধাক্কায় থামিয়ে দিতে পারে। ঠিক এমতো অবস্থায় আমরা ভূ রাজনৈতিক ক্ষেত্রে আব্রাহাম অ্যাকর্ডস এবং পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান নিয়ে আলোচনা করব। ট্রাম্প প্রশাসন ইরান শান্তি আলোচনাকে কাজে লাগিয়ে আব্রাহাম অ্যাকর্ডস পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, যা মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে পাকিস্তানের মতো বড় আঞ্চলিক শক্তিগুলো এই চুক্তিতে যোগ দিতে দ্বিধা দেখাচ্ছে, কারণ তাদের নিজস্ব মৌলিক আদর্শ এবং আঞ্চলিক রাজনৈতিক অবস্থান রয়েছে, যার কারণে তারা কোনো আন্তর্জাতিক চুক্তিতে সহজে রাজি হচ্ছে না। এই দ্বিধাটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রকে আরও জটিল করে তুলেছে
এই ধরনের বড় আঞ্চলিক জোট বা চুক্তির আলোচনাগুলো আমাদের পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি আমাদের কোনো প্রতিবেশী দেশ এই জোটে যুক্ত হয়, তবে আমাদের কূটনৈতিক অবস্থান এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। আর এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতগুলো কেবল স্থানীয় বিষয় নয়, বরং এগুলো আন্তর্জাতিক আইন, অর্থনীতি এবং শক্তি ভারসাম্যের একটি বড় পরীক্ষা। এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু হল সাইবার নিরাপত্তা এবং মহাকাশ প্রতিযোগিতা। ন্যাটোর মতো সামরিক জোটগুলোর মধ্যে এখন ন্যাক্লিয়ার অস্ত্রের প্রতিযোগিতা কেবল স্থল বা সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মহাকাশকে পরবর্তী সামরিক রণক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। দেখুন, মহাকাশকে সামরিকীকরণের এই ক্রমবর্ধমান প্রবণতা আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে অত্যাধুনিক প্রযুক্তি এবং ন্যাটোর মতো জোটগুলোর মধ্যে ন্যাকার অস্ত্র প্রতিযোগিতা বাড়ছে, যা আন্তর্জাতিক আইনকে প্রশ্নের মুখে ফেলছে। এই পরিস্থিতিতে আমাদের দেশের ডিজিটাল অবকাঠামো এবং সাইবার নিরাপত্তা খাতে বিনিয়োগ ও নজরদারি আরও বাড়াতে হবে। কারণ এখন আর শুধু শারীরিক সীমান্ত রক্ষা করাই যথেষ্ট নয়, সাইবার স্পেস এবং মহাকাশও এখন সামরিক সংঘাতের অংশ। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে বারবার জোর দিচ্ছেন যে আন্তর্জাতিক মহাকাশ আইন আরও শক্তিশালী করা এবং সামরিকীকরণ রোধ করার জন্য আন্তর্জাতিক